একটি মেয়ের বাস্তব জীবন গল্প, যে গল্প থেকে শিক্ষা নিতে পারবে বর্তমানে বিপথে পা রাখা অসংখ্য অসংখ্য নারী। যাই হোক, গল্পের মধ্যে চলে যাই। তিনি ঠিক এভাবেই বলেছেন, আমার স্বামীর সাথে যখন ঝামেলা চলছিল তখন অনেকেই বলছিল স্বামীর সাথে বনিবনা হচ্ছে না, ছেড়ে দাও, তুমি এর চেয়ে কত ভালো ছেলে পাবে, তোমার সুন্দর চেহারা, ভালো একটি চাকরি আছে, তোমার কিসে চিন্তা। অনেকের মুখে এমন কথা শুনে তখন আমিও ভাবতাম তাই তো, ঠিকই তো বলেছে। কিন্তু বিশ্বাস করেন, বাস্তবতা পুরোটাই উল্টো। যতই সুন্দর থাকি না কেন, যত ভালো জবই থাকুক না কেন, দ্বিতীয়বার আপনাকে যখন কেউ বিয়ে করতে আসবে বা করবে, না হলে সে আপনাকে করুণা করবে, আর না হলে সমাজের দিকে তাকিয়ে আপনাকে বিয়ে করে ফেলতে হবে দায় এড়ানোর জন্য। এক প্রকার বাধ্য হয়ে তখন আপনাকে বিয়ে করে ফেলতে হবে, না হলে সমাজ আপনার দিকে আঙুল তুলবে। ডিভোর্স পরবর্তীতে বিয়ে করা এক আপুর সাথে আলাপ। সে বলল, ভাই প্রথম 2-3 মাস ভালো গেলেও এখন প্রতিনিয়তই খোঁটা দেয়। আমি ভালো হইলে আগের বার আমার কেন ডিভোর্স হইলো? আমি খারাপ, বদমেজাজি, নষ্ট, অনেক কিছু। এখন আমার সাথে অন্যায় হলেও আমি প্রতিবাদ করতে পারি না। শত অপমান আঘাত সহ্য করেও আমাকে মুখ বুঝেই থাকতে হয়। প্রথম স্বামীর ঘরে যেমন ফ্রিডম ছিল, এখন তা নাই। মনের দিক থেকে এখন আর বড় হয়ে চলতে পারি না, সব সময় নিজেকে ছোট ছোট মনে হয়। দ্বিতীয় পুরুষের ছোঁয়ায় প্রথম স্বামীর অনুভূতিগুলো মনে পড়ার মতো। এত বাজে অভিজ্ঞতা যেন পৃথিবীতে আর কোন নারীর না হয়। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বা ভুল বুঝাবুঝি হলে নিজেরাই মিটিয়ে ফেলুন। সেখানে তৃতীয় ব্যক্তিকে প্রবেশ করতে দিবেন না। সেখানে তৃতীয় ব্যক্তির পরামর্শের কোনো দরকারই নেই, কারণ আপনি অনেক বড়, বুঝতে শিখেছেন, আপনি দুধের শিশু না। আপাত দৃষ্টিতে মনে হতে পারে ডিভোর্স হয়ে গেলেই হয়তো বেঁচে যাবেন। হ্যাঁ, বেঁচে যাবেন ঠিকই, তবে একা হয়ে যাওয়ার যে যন্ত্রণা, সেই যন্ত্রণা আপনাকে তার থেকেও বেশি কষ্ট দিবে। কারো সাথে চলাফেরা করতে গেলে নিজের হীনমন্যতা ও মানুষের আগলা পিড়িতে একসময় আপনার জীবন বিষিয়ে উঠবে। তাছাড়া জীবনের প্রথম মানুষটির মতো ভালোবাসা ও সম্মান আর কোথাও গেলে আপনি পাবেন না। তাই পরামর্শ একটাই থাকবে, স্বামীর সাথে ভুল বুঝাবুঝি হলে নিজেদের মধ্যে মিটিয়ে ফেলুন। আপনি শিক্ষিত নারী, দেখতে সুন্দর, নিজের এরকম আত্ম অহংকারের কথা ভেবে স্বামীর হুকুমের বাইরে চলা থেকে বিরত থাকুন। এমন মানসিকতা থাকলে পরিবর্তন করুন। মনে রাখবেন, আপনি নারী আর সে একজন পুরুষ। আল্লাহ তাআলা নিজেই পুরুষদেরকে পরিবারের কর্তা বানিয়েছে, আপনাকে না।